যেতে হবে বহুদূর, মানছে না এই মন, বিরহ ব্যথা দূর মনে বইছে হাসিয়ার কারণ। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায়ী ভাষণ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদা আল-হাজবাবুল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা 2025 সালের এসএসসি ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আছেন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী খাদা এজিএম গগন দাখিল মাদ্রাসার প্রাণপ্রিয় এবং এলএম পিপাসু ছাত্র ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে সুন্দর একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম, অনেক ছোট ছিলাম, তখন আমি কান্না করতাম, মাদ্রাসায় আমি যাব না, কিন্তু কে শুনে কার কথা? আম্মুর চিল্লাইতে ঠিকই আমাকে মাদ্রাসায় আসতে হবে। তারপর আস্তে আস্তে মাদ্রাসায় তৈরি হলো কিছু ভালো বন্ধুত্ব এবং শিক্ষকদের সাথে একটা ভালো রিলেশন। কিন্তু আজকে আমাকে সেই সকল বন্ধুত্ব এবং শিক্ষকদেরকে ছেড়ে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আমি আজকের পর থেকে আর বলবো না আমি খাদা এজিএম গগন মাদ্রাসায় পড়ি, আমি বলবো আমি খাদা এজিএম গগন মাদ্রাসায় পড়তাম। আমি আজ থেকে বলবো না আমি খাদা এজিএম গগন মাদ্রাসায় অ্যাসেম্বলিতে সবার পিছনের লাইনে দাঁড়াবো, তখন আমি বলবো আমি খাদা এজিএম গগন মাদ্রাসায় অ্যাসেম্বলিতে সবার পিছনের লাইনে দাঁড়াইতাম। তখন আমি বলবো না প্রিয় নবী স্যারের কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে শুনি, তখন আমি বলবো প্রিয় নবী স্যারের নোটিফিকেশনাল কথাগুলো আমি ক্লাসে মনোযোগ সহকারে শুনতাম। আসলে সবকিছু একদিন আমি মিস করব, আর সেই দিনটি হচ্ছে আজকে। আগামী কাল থেকে আমাদের জন্য সবকিছু অতীত হয়ে দাঁড়াবে। আসলে মাদ্রাসায় আমি অনেক সময় অনেক বিষয় বক্তৃতা দিয়েছি, তখন আমার কথা একটা স্পিরিট ছিল, কিন্তু আজকের পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আজকে আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এই পৃথিবী অনেক সুন্দর, কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। ঠিক তেমনি এই মাদ্রাসার মাঠ ঘাট, শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলেই অনেক সুন্দর, কিন্তু বাস্তবে আজকে তাদেরকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। আর হয়তো আমরা শিক্ষকদের মাথা ব্যথার কারণ হতে পারবো না। আমরা শিক্ষকদের সাথে অনেক বেয়াদবি করেছি, তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবে তাদের কথা মান্য করতে পারিনি। কিন্তু আজকে যদি আমরা এই মাদ্রাসায় না পড়ে অন্য কোনো মাদ্রাসায় পড়তাম, তাহলে হয়তো অন্য কোনো মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে ডিসি দিয়ে দিতেন, কিন্তু আমাদের শিক্ষকরা সেটা না করে আমাদেরকে তাদের সন্তানের মতো আগলে রেখে লেখাপড়া করিয়েছেন। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। আমি মহান রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আপনাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেটা আমরা বুকে ধারণ করব ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আমরা আপনাদের থেকে যে শিক্ষা পেয়েছি সেটা বুকে ধারণ করে আলো ছড়াবো দেশের দিক দিগন্তে। এবং আপনারা দোয়া করবেন আপনাদের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা দিয়ে যেন সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। এবং দোয়া করবেন স্যার আমরা আপনাদের কাছে যে শিক্ষা পেয়েছি সেটা দিয়ে যেন একজনের হাতে অস্ত্রের বদলে কলম তুলে দিতে পারি, তবে সেটাই হবে আমার শিক্ষকদের কাছ থেকে পাওয়া আমার শিক্ষা। এবং ছাত্ররা সকলে ভালো থাকবা, তোমরা ভালো করে লেখাপড়া করবা, একদিন তোমাদেরকে ওইখান থেকে বিদায় নিতে হবে। আমি গত বছর বিদায় অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলাম বিদায়ী বড় ভাইদের জন্য, কিন্তু আজকে এখানে আমার জন্য আমার ছোট ভাইরা ভাষণ দেয় আমাদের জন্য। তাই তোমরা ভালো করে লেখাপড়া করবা এবং শিক্ষকরা সব ভালো থাকবেন এবং আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বড় বড়। একদিন দেখবেন দেশের ওই নীল আকাশটাতেও নীল আকাশটাতেও আপনাদের ভেসে উঠবে। একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় সূর্য উঠবে জেগে।
ভালো আছেন, ভালো থাকবেন। 2025 সালের এসএসসি ব্যাচকে মনে রাখবেন। চলে যাচ্ছি তবে যাচ্ছি না, রেখে যাচ্ছি হাজারো স্মৃতি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা